নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমা তাইয়্যিবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, অর্থাৎ উপাসনা বা ইবাদত বন্দেগীর উপযুক্ত আর কেউ নাই। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমা মাত্র এটাই ইসলামের প্রবেশদ্বার, ইমান ইসলামের বিশাল বৃক্ষের শেকর এবং আকাশছোঁয়া ভবনের মূল ভিত্তি। এটাকে গ্রহণ করে এবং দৃঢ় বিশ্বাসে পাঠ করে পুরো জীবনের কাফির মুশরিক ও মুমিন মুসলমান এবং মুক্তি ও সফলতার যোগ্য বনে যায়। কিন্তু শর্ত হলো এই কালিমাতে আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতের যে স্বীকারোক্তি রয়েছে এটাকে বুঝে শুনে মানতে হবে এবং গ্রহণ করতে হবে। যদি কেউ একত্ববাদ ও রিসালাতকে না বুঝে এর মানে মতলব অনুধাবন না করে শুধু গড় গড় করে মৌখিক পাঠ করে নেয়, তবে সে আল্লাহ তাআলার কাছে মুমিন মুসলমান হিসেবে স্বীকৃতি পাবে না। সুতরাং পূর্বশর্ত হলো আমাদেরকে প্রথমে এই পবিত্র কালিমার অন্তর্নিহিত মর্মবাণী বোঝার চেষ্টা করতে হবে। পবিত্র কালিমাটির দুইটি অংশ রয়েছে। অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে এই দুইটি অংশ একটি একটি করে আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করব। এজন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।